সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আর একটি নতুন দিন তোমাদের সাথে ভাগ করে নেব। এখন বাজে 9:30। প্রত্যেক দিনের মতন আজকেরও টিউশন পড়ানো অলরেডি কমপ্লিট। আর সকালে যে টুকিটাকি বাসি কাজকর্ম ছিল সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ রোজ দিন আমারও দিতে ভালো লাগে না আর তোমাদেরও দেখতে ভালো লাগে না। তার জন্য এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর প্রত্যেক দিন মেঘলা আর বৃষ্টির জন্য কোনো কিছু জিনিসই রোদে দিতে পারছিলাম না। কালকে রাতে ভেবেছিলাম ঘুমানোর আগে যে যদি আজকে সকালে রোদ বেরোয় তাহলে লেপ, কম্বল, বালিশ সমস্ত কিছু রোদে দেব। তো সকাল থেকে উঠে দেখি রোদ বেরিয়েছে, তার জন্য খুব তো খুশি, কাজগুলো আজকে করতে পারবো। আর শীতকালে একটু লেপ, কম্বল, বালিশ রোদে না দিলে ঘুমোতে একেবারেই ভালো লাগে না। তো যেহেতু আমাদের মাটির বাড়িতে ছাদ রয়েছে, কিন্তু এই সমস্ত জিনিস রোদে দেওয়া যাবে না। তার জন্য বাড়ির সামনে উঠোনে একটা পেপার আর মাদুর পেতে সমস্ত জিনিস রোদে দিয়ে দিলাম। আর ওখানে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে তারপর স্নান করলাম। স্নান করে চলে এসেছি ফুল তুলতে, পুজো করব বলে। এই বছর শীতকালে প্রচুর গাঁদা গাছ লাগিয়েছি আর সেই পরিমাণে ফুলও হয়েছে। প্রত্যেকদিন পুজো করতে বেশ ভালো লাগে। এখন জবা ফুলটা কম হচ্ছে, কিন্তু আজকে সকালে দেখলাম 4-5টা জবা ফুল হয়েছে, তার জন্য তুলে নিলাম ফুলগুলো। আর এই যে সমস্ত ফুল দিয়ে ঠাকুর ঘরটাকে সাজিয়ে নিয়েছি আর পুজো করা শুরু করে দিয়েছি। এখন কদিন ধরে বেশ আমি সকাল সকাল স্নান করে পুজো করতে পারছি, কারণ ওই যে মায়ের কদিন ঠান্ডা লেগেছে, তার জন্য মাকে আমি সকাল সকাল একেবারেই স্নান করতে দেই না। আমি এখন রোজ পুজো করছি। সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, কারণ টিউশন ছিল। তারপর এই যে কাজকর্ম করলাম, স্নান করলাম, পুজো করলাম, তারপর প্রচুর খিদে পেয়ে গেছে। এখন পেট সেবাটা তো আগে করতে হবে, তারপর আবার ফুল এনার্জি নিয়ে কাজ করতে হবে। তার জন্য এখন করছি কফি। আর গরুর দুধে কফি খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর একদম 1 কাপ কফি করে নিয়েছি, আর সঙ্গে রয়েছে রাতে 2 পিস রুটি। তো এখন গরম গরম কফির সঙ্গে রুটিটা খেয়ে নিই, তারপর এনার্জি দিয়ে আবারও কাজ করব। আর এই যে সমস্ত কিছু কাজ নিয়ে এখন বসে গেছি। দুপুরে রান্না বান্নার প্রায় আমার সবজি কাটা হয়ে গেছে, এখন ওই লাউ শাকটা কাটছি। আর জানো তো, যে কোনো শাক হোক না কেন, এত ছোট ছোট পোকা থাকে, অনেকক্ষণ ধরে ওইগুলোকে পরিষ্কার করতে হয়, তারপরে কেটে ধুয়ে এখন অনেকটা সময় লেগে যায়। আর লাউ শাকের পাতাগুলো খুব নরম। আজকের আলু বেগুন দিয়ে তরকারি বানাবো। আর যা যা দুপুরে রান্না হবে এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। আর ওই পেঁয়াজ, রসুন ওইগুলোই কাটতে হবে, ওইগুলোই কাটা বাকি। তো এখন চলে এসেছি রান্নাঘরে এসে আগে চালটা ধুয়ে নিলাম। চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। উনুনটা ধরাতে অনেকক্ষণ সময় লাগবে, তার জন্য উনুনটা ধরিয়ে আগে ভাত বসিয়ে নেব। আমি একজন গ্রামের মেয়ে, আর আমার গ্রামের কাজকর্মগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্ট পেলে আমি কিন্তু খুব খুশি পাই, আর পরের ভিডিও করতে খুব মনে উৎসাহটা বেড়ে যায়। আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে, ভাতটা বসে দিয়েছি, উনুনটা ভালো মতন ভাবে ধরে গেছে। আর সমস্ত রকম সবজিগুলো এখন ধুয়ে পরিষ্কার করব। কাজকর্মের মধ্যে থাকি বলে বেশ সারাদিন কিন্তু অনেকটা ভালো থাকি। আর সেই কাজকর্মগুলো বেশি সাধারণ কাজকর্ম, সেগুলোই ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রত্যেক দিন প্রেজেন্ট করি। তো সেগুলো যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে, তোমরা খুশি হয়ে দেখো আর কমেন্ট করতে কিন্তু একেবারে ভুলবে না। কোথাও খারাপ লাগুক ভালো লাগুক, কমেন্ট কিন্তু করবে। সমস্ত রান্না হয়ে গেছে, আর এইখানে করব কলা ভাজা। তার জন্য তেলটা গরম হতে পেঁয়াজ দিয়ে দিলাম, আর কলাটাকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে।
দুপুরের সমস্ত রান্না বান্না একেবারেই কমপ্লিট। তো চলো তোমাদের প্রত্যেক দিনের মতন আজকেরও এক ঝলক দেখিয়ে দিই কি কি রান্না করলাম। প্রথমেই রয়েছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা আমাদের প্রায় করা হয় কারণ মায়ের সুগার আছে। আর এখানে করেছি কলা ভাজা। আর ওই যে লাউ শাক কাটছিলাম, লাউ শাকটা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি বানিয়েছি। আর এদিকে রয়েছে ফুলকপি আলুর লাল লাল ঝাল ঝাল ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো এখন বাজে 1:30, খাওয়া দাওয়া সবার একেবারে কমপ্লিট। তো এগুলো বেশ ভালো মতন আজকে রোদ পেয়ে গেল, সেই 9:30 থেকে 1:30 পর্যন্ত বেশ ভালোই রোদ পেয়েছে। তো এগুলোকে সব গুছিয়ে তারপর বাড়িতে নিয়ে যাব। আজকে রাতে ঘুমোতে কিন্তু বেশ ভালো লাগবে, লেপটা বেশ গরম গরম লাগবে। আর বালিশগুলো রোদে দেওয়া ভালো কারণ ঘাড়ের খুব সমস্যা হয় অনেক দিন ধরে বালিশ না রোদে দিলে। তার জন্য আজকে সবকটা বালিশও রোদে দিয়ে দিয়েছিলাম। একদিনে বাড়ির সমস্ত লেপ কম্বল রোদে দেওয়া যাবে না কারণ দেখতেই পাচ্ছ বাড়ির সামনের উঠোনের জায়গাটা কিন্তু খুব ছোট্ট। তো আজকের মায়ের বিছানাটা রোদে দিলাম আর পরের দিন বাপির বিছানাটা রোদে দেব। শীতকালে কিন্তু দুটো জিনিস খুবই কষ্টের কাজ। এক, সকাল সকাল উঠে বিছানা গোছানো, আর 2, এইভাবে সমস্ত টেনে রোদে দেওয়া। আর এই যে এখন বাজে 4টে, একটুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম কারণ আজকে শরীরটা বেশ খারাপ করছিল, তার জন্য একটু শুয়ে পড়েছিলাম। তারপর যখন উঠে দেখি রোদ তো আর একেবারে নেই, তো জিনিসগুলো শুকিয়ে গেছে। তো এগুলো বাড়ি নিয়ে তারপর এগুলোকে গুছিয়ে রাখবো। কখনো মেঘলা হচ্ছে, কখনো রোদ, মানে কি বলবো, মানে রোদের কোনো এখন আর ঠিক ঠিকানা নেই। কখনো মেঘলা, কখনো রোদ, জিনিসপত্র শুকনোও হচ্ছে না ঠিকঠাক। আর এই যে সকালেও একবার ঝাঁট দিয়েছি, দুপুরেও একবার ঝাঁট দিয়েছি, আবার এখন বিকেলবেলা প্রত্যেকটা রুম ঝাঁট দিয়ে পরিষ্কার করব কারণ এরপরে আবার সন্ধে প্রদীপ দিতে হবে। আর এই যে বাইরে দুটো চাদর মেলিয়ে রেখেছি, যদি একটু বাতাসে হালকা শুকনো হয় সন্ধ্যের আগে, একটু হালকা হালকা ভেজা আছে তার জন্য এগুলোকে আর তুললাম না। আর যদি না শুকনো হয় পরের দিন রোদ বেরোলে সকাল সকাল রোদে দিয়ে দেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা। ড্রেসটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন সন্ধে প্রদীপটা দিয়ে দিলাম। আর এই ছোট্ট লক্ষ্মী প্রতিমাটা মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম, বেশ ভালো লাগে, ঠাকুর ঘরটা দেখতে বেশ ভালো লাগে। আর এই যে চলে এসেছি রান্নাঘরে। মা বলল লিকার চা খাবে, তো মায়ের যেহেতু ঠান্ডা লেগেছে, প্রত্যেক দিনই আদা দিয়ে করা হয়, আজকে আদা আর লবঙ্গ দিয়ে লিকার চাটা বানালাম। আমি আজকে চা খাবো না, চা খেতে ভালো লাগছে না, শুধু মায়ের জন্য করলাম। আর সঙ্গে এই যে মুড়ি মাখাও করেছি, ঝুরি ভাজা আর টমেটো, পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে। তো আজকের দুপুরে রান্না অনেকখানি রয়ে গেছে, রাতে আর রান্না হবে না। তো ভিডিওটা তাহলে আজকের এই পর্যন্ত। কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। এইটুকু সময়ের মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে টাটা, টেক কেয়ার।